চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা শ্রী নিপন ত্রিপুরাকে আমি তার সভাপতির বক্তব্যের মাধ্যমে আজকের এই আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের লড়াই সংগ্রামের 3 যুগ বর্ষপূর্তিতে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সংগ্রামী উদ্বোধক প্রধান অতিথি, উপস্থিত আলোচক বৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, মহান পার্টি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত সাংবাদিক বৃন্দ সহ যারা আমাদের অনলাইনে শুনছেন, তাদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, কেউ কেউ যখন দিশাহীন হয়ে ওঠে, এই তরুণেরাই তখন আশা জাগায়। তরুণ কখনো সে পথ হারায় না। কেউ বয়োবৃদ্ধ হয়ে গেলে বয়সের ভারে সে তখন মন চাইলেও সংগ্রামী কার্যক্রম থেকে সে বিরত থাকে, কিন্তু এই তরুণ, এই যৌবন সব সময় সে চিরতরুণ এবং চিরযৌবনেই সে থাকে। সে চিরতরুণ এবং চিরযৌবনের জায়গা থেকে মহান পার্টি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে চলমান যে সশস্ত্র যে প্রতিরোধ, সেই সশস্ত্র প্রতিরোধের এই যে তরুণ ছাত্র সমাজকে আবার নতুন করে জাগরণের জন্য যে গণতান্ত্রিক আন্দোলনের শূন্যতা, ছাত্রদের সংগঠিত করার যে শূন্যতা, সেই শূন্যতাকে পরিপূরণ করার জন্য 1989 যে সেই বিভীষিকাময় যে লংগদু গণহত্যার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পদচারণা, সেই পদচারণা শুরু হয়েছে। এই পদচারণার মধ্য দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ যেমনি করে তার পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সে সর্বদা নিয়োজিত ছিল, একই সাথে বাংলাদেশের একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য তার লড়াই সংগ্রাম ছিল। আমরা দেখেছি সেই 91-এ যে এরশাদ বিরোধী যে 90-এ যে এরশাদ বিরোধী যে মুভমেন্ট, সে মুভমেন্টেও এই পাহাড়ি ছাত্র পরিষদে তার যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা দেখেছি এই পাহাড়ি ছাত্র পরিষদ তার যে প্রতিষ্ঠার পর থেকে এখানে আজকে 36 বছরে তার অনেক নেতাকর্মী এখানে শহীদ হয়েছে। সেই নেতাকর্মীর শহীদের সে রক্তের শপথে বলিয়ান হয়ে আমরা আজকে বলতে পারি পাহাড়ি ছাত্র পরিষদ তাদের যে অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের যে সংগ্রাম, এই সংগ্রাম কখনো সে কোনো শাসকের বয়ে, রক্তচক্র এবং বুলেটের বয়ে সে কখনো থেমে রাখবে না, এবং এই পাহাড়ের তরুণ সমাজ সে কখনো তার সংগ্রামকে সে থেমে থাকবে না। আমি মনে করি পাহাড়ের যে বর্তমানে তরুণ প্রজন্ম, তারা আগামী যে পার্বত্য চট্টগ্রামে যে তার সমাজ বিনির্মাণে চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা, একই সাথে এখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির যে তার যে চূড়ান্ত লক্ষ্য, এখানে শোষণহীন, এখানে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যই এই পাহাড়ি ছাত্র সমাজ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃত্বে তার যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামগুলো এগিয়ে নিয়ে যাবে এবং আধারের বোতা থেকে আলোর বৃন্ত ছিনিয়ে আনার যে পাহাড়ি ছাত্র পরিষদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম সে জারি রাখবে। একই সাথে পার্বত্য চট্টগ্রামের বুকে সকল প্রকার বিভেদ পন্থা এবং যুগ্ম স্বার্থ বিরোধী সে চক্রান্ত এবং ষড়যন্ত্র সে নস্যাৎ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে সে সঠিক দিশা দেবে। আমরা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমরা দেখতে পাই, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 5 শিক্ষার্থীকে যারা অপহরণ করেছে, সেই বিভেদ পন্থা ইউপিডিএফের সমর্থন পুষ্ট যে পাহাড়ি ছাত্র পরিষদ, তারা আজকে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে তারা তথাকথিত বলছে। আজকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে হুঁশিয়ারি বলতে চাই, বিভেদ পন্থা এবং চুক্তি বিরোধী সকল কার্যক্রম প্রতিহত করুন। পার্বত্য চট্টগ্রাম যুগ্ম জনগণের জাতীয় অস্তিত্ব সংরক্ষণের জন্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সামিল হন। অন্যথায় পাহাড়ের এই যে ভয়ানক পরিস্থিতি,
সে ভয়ানক পরিস্থিতিতেও এই যে ইউপিডিএফ নামক যে সংগঠন, যে নামটি, সেটিও সে গিরি প্রকাশ দেবের পলাশ চক্রের ন্যায় পার্বত্য চট্টগ্রামের ইতিহাস থেকে হারিয়ে যাবে। তো সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা 6টি দাবি জানাচ্ছি। পার্বত্য চট্টগ্রামের সমস্যার স্থায়ী সমাধানকল্পে দ্রুত রোডম্যাপ ঘোষণাপূর্বক পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা ও নারী নিপীড়নের বিচার নিশ্চিতকরণের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। পাঠ্যপুস্তকে পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও আদিবাসীদের জাতিগত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করতে হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি এবং সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসীদের জন্য 5% কোটার ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহপূর্বক শিক্ষক সংকট, পরিবহন সংকট এবং আবাসন সংকট দ্রুত নিরসন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধানতম সামাজিক উৎসব আমরা জানি, সেই সামাজিক উৎসবে সকল প্রকার পাবলিক পরীক্ষা বন্ধ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিনের ছুটি চালু করতে হবে। আজকের এই পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিগুলো জানাচ্ছি। আমরা মনে করি আজকের যে পাহাড়ি ছাত্র পরিষদের উত্থাপিত যে দাবি, এটি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসম্মত। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার পাহাড়ি ছাত্র পরিষদের যে দাবিনামা, সেই দাবিনামাগুলো দ্রুত বাস্তবায়ন করবে। এবং আজকের এই পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিকবৃন্দ, পুলিশবৃন্দ সহ এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সংগ্রামে লাল সালাম দিয়ে আজকের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি।